সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন, কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 6 জুলাই 2023, রোজ বৃহস্পতিবার। তো আজকে আমরা অবস্থান করছি সজীব ডেইরি ফার্মে। সজীব ডেইরি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলা চরভাঙড়া গ্রামে অবস্থিত। সজীব ডেইরি ফার্মের প্রোপাইটার ফজলুর রহমান ভাই দীর্ঘকাল উন্নত জাতের মহিষের ব্যবসা করে আসছেন। তো তিনি প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন করেন। প্রতি সপ্তাহে না, এ সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের মহিষ কালেকশন করেছেন। তো দাঁত বয়স কেমন হয়েছে, কোনটার সঙ্গে কী বাচ্চা এবং দুধের পরিমাণ কেমন হইতে পারে, দাম কেমন হইতে পারে, সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে ভাই। তো এই সপ্তাহে কয়টা কালেকশন করছে? এই সপ্তাহে মহিষ আছে 5-6টা, কিন্তু একটা মহিষ দেখাবো বাচ্চা সহ, একটা মহিষ দুধের মহিষ দেখাবো। দুধের মহিষ দেখাবেন না? তো আমাদের দর্শক আছে, নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা, আমার নাম ফজলু, চরভাঙড়া গ্রাম। মূলত উন্নত জাতের মহিষের ব্যবসা করেন? উন্নত জাতের মহিষের ব্যবসায় করি আমি। তো আর বেশি সময় নষ্ট করবো না, প্রাণপ্রিয় দর্শকদের আপনার স্পেশাল কালেকশনটা দেখাই। দেখান, ভিডিও হলে দেখালি তার দুধ বা ধার বানগুলো দেখবি, তারা দুধ বাইতে এসে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। শুরুতে আমরা বিগ বডির একটা মহিষ দেখতে পাচ্ছি। ভাইজান, এটা কি জাতের মহিষ? এটা মোরা জাত। এটা মোরা জাতের মহিষ না? এটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 4টা, প্রথম বাচ্চা দিছে। এটা প্রথম বাচ্চা দিছে না? মোরা জাত বিটি বাচ্চা কোলে। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? বাচ্চাটার বয়স 10 দিন। 10 দিন। পরিপূর্ণভাবে কি দুধ নামছে? না না না, এখনো পরিপূর্ণভাবে দুধ নামে নাই। তারপরে ওই শাল দুধ যেটাকে বলো, ওইটা কেমন? এখন মোটামুটি সকালবেলা 6 লিটার দুধ হয়, আর দিন ভরা বাছুর ছাড়ি দিয়ে তুইও খায়। মহিষটা আপনি সুস্থ সবল আছে তো? সবল, সব কিছু ওকে। আসিয়া দেখে শুনে নিয়ে যাবি, সমস্যা নাই, দোয়ান করে দেখে নিয়ে যাবি। তার মানে বিনা ঝুঁকিতে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেওয়া যাবে? যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশের। তো উলান পালানের গেট আপটা একটু প্রাণপ্রিয় দর্শকদের একটু দেখাই। উলান পালানের গেট আপটা একটু দেখাই। মহিষটা আপনি শান্তশিষ্ট আছে তো না? হ্যাঁ, মা বোনদের দহন করতে সব বলে কি দোয়া দিবি। বুঝতে পারছি। অর্থাৎ এই মহিষটা কিন্তু গাড়িও বহন করে? এই মহিষ গাড়িও টানার জন্য সব দিকে উপযোগী। দাঁতে 4খান, প্রথম বাচ্চা দিছে। মানে এই ধরনের মহিষ দুধেও সেরা, আবার মানে পরিশ্রমের দিক দিয়েও সব দিকেই ভালো। তো আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স বললেন যে 10 দিনের মতো বয়স হয়েছে না? এটা মেয়ে বাচ্চা না? এটা মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা না? তা তো বাচ্চাটা এই মুহূর্তে সুস্থ সবল আছে? হ্যাঁ, বাচ্চা খুব সুস্থ সবল। মানে মনে হচ্ছে ভালোই দুধ পাত খাওয়া, সব সময় দুধই খায়, দিন বারে দুধ খায়। আমি খালি সকালবেলা দহন করে ছাড়ি দেই, সারাদিন রাত 10টা পর্যন্ত খায়। তো মহিষের যে কয় দাঁত বললেন সেটা একটু 4 দাঁত। আমাদের প্রান্তীয় দর্শকদের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। এই দেখেন 4 দাঁতে। বুঝতে পারছি ভাই, প্রান্তীয় দর্শকরা দেখছে। তো উলান পালান ক্লিয়ার আছে নাকি সেটা প্রান্তীয় দর্শক ক্লিয়ার? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো। তো ভাইজান 4টা বাট ক্লিয়ারলি দেখাচ্ছেন আর কি। তো এটা দেখছি ভাই, ওই 3টা দেখেন। আচ্ছা, বুঝতে পারছি ভাই, আর ওইভাবে দেখানোর দরকার নেই। তো মোটামুটি 4টা বাট মাশাআল্লাহ ক্লিয়ারে আছে। তো যারা নিবে তারা তো এখানে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো পরিপূর্ণভাবে দুধ নামলে তাও কত লিটার মতো আশা করা যায়? 10-12টা দুধ হবে। 10-12টা দুধ হবে না? তো এমনি মাশাআল্লাহ পিছন সাইডটা মোটামুটি ভারী আছে না? খুব সুন্দর। আচ্ছা ভাইজান, এই যে 10-12 লিটার দুধ হয় এবং সঙ্গে একটা সুন্দর মডেলের বাচ্চাও দেখছি, তো এই মুহূর্তে এই মহিষটার দাম কেমন রাখা যাবে? এই মহিষটার দাম চাচ্ছে হলো 2,85,000। 2,85,000 টাকা না? সম্মানের খাতিরে কি দামাদামের একটা সুযোগ আছে? বলা বলি সুযোগ একটু আছে। যে দর্শকরা নেবে তারা পছন্দ হলে তারা আপনার সরজমিনে এসে দেখেও নিয়ে যেতে পারবে। আবার মোবাইল মাধ্যমে দেখাশোনা হলে যদি গেলে কেউ টাকা লাগায় দেয়, তাকে আমি মহিষ দিয়ে দেবো, এরকম সমস্যা। তো এর আগে কি দিচ্ছেন? হ্যাঁ, এর আগে অনেক দিছি। গাড়ি ঘোড়া ভাড়ার দায়িত্বটা তো সব আপনি? দায়িত্ব সব আবার, কিন্তু টাকা, হ্যাঁ, টাকাটা ওনার দেবে না? তো এখানে তো কেউ যদি 3-4 দিন এখানে আসে থাকে, সেক্ষেত্রে থাকা খাওয়ার তো ব্যবস্থা? দিন থাকলে সে যদি মনে করে আমার বাসায় থাকে, খাওয়া দাওয়া সব ফ্রি, আমার বাসায় থাকতে পারবে। আর যদি বলে না আমি এখানে থাকবো না, আমাদের পাশেই ডাক বাংলা আছে, উপজেলা ডাক বাংলা সরকারি, সেখানেও থাকতে পারবে। সব কিছুর সুবিধা আছে।
পছন্দ হলে নেবেন, না পছন্দ হলে কোনো দরকার নেই? না পছন্দ হলে দরকার নেই। অর্থাৎ আপনার কথার সঙ্গে কাজের মিল থাকলে তারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাছাড়া তো প্রতারতা হবে মানুষ। আমার কথার সাথে যদি কাজের মিল না থাকে তাহলে তো প্রতারিত হইলো। ওইটাই অতএব সারা দাবি না, যে দেখে শুনে নিয়ে যাবি সে তো আর ঠকলো না। ওইটাই। এইটাই হলো সবচেয়ে উত্তম। সততা নিয়ে ব্যবসা করা একটা ভালো সততা নিয়ে ব্যবসা। আমি দীর্ঘদিন এই মসজিদ ব্যবসায়ী করি, আমাকে মানুষ কেউ আজও খারাপ বলতে পারে নাই। বুঝতে পারছি। তো ভালো থাকবেন ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।